ক্যান্সার আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যানবাটিতে আছেন, সেই সময় নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে একটি প্রার্থনা জানালেন যে তার যেন নির্বিকল্প সমাধি লাভ হয়। কথাটা শুনে ঠাকুর তাকে মৃদু তিরস্কার করে বলেছিলেন যে, তুই শুধু নিজের মুক্তি চাস? আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষ হবি এবং তোর ছায়ায় এসে সংসারে তাপিত প্রাণীরা একটু বিশ্রাম লাভ করবে। তা যখন চেয়েছিলেন সেই সময় তো ঠাকুর তাকে নির্বিকল্প সমাধি দেননি, কিন্তু তার কিছুদিন পরেই নরেন্দ্রনাথের নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল। সেই ঘটনাটি স্বামী নিরঞ্জন মহারাজ যেভাবে স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্তকে ব্যাখ্যা করেছিলেন, সেই ব্যাখ্যাটি শোনাবো। নিরঞ্জন মহারাজ বলছেন, একদিন বিকালবেলা আমরা সবাই যে যার কাজে ব্যস্ত এবং নরেন্দ্রনাথ সেই সময় কাশীপুর উদ্যানবাটিতে নিচের যে হলঘরটি আছে সেই হলঘরটিতে একটি চাদর মুড়ি দিয়ে ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে প্রথমে তার পাটা শিথিল হয়ে যায় এবং নিস্পন্দ হয়ে যায়। পাট থেকে শুরু করে আস্তে 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 সমস্ত শরীরটাই বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং তাতে কোনো সংজ্ঞা রইল না। আস্তে আস্তে ব্রহ্মতালুতে এসে গায়ের যে উত্তাপ সেটা ব্রহ্মতালুতে এসে মিলল। কোন একটি কাজে নিরঞ্জন মহারাজ সেই সময় স্বামীজিকে দরকার পড়েছিল। তিনি নিচের হলঘরটিতে এসে স্বামীজির গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখেন স্বামীজির গা পুরো মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে, যেন অনেকক্ষণ মারা গেছে এবং বাইরে কোনো সংজ্ঞা নেই। এটা দেখে নিরঞ্জন মহারাজ একটু ভয় পেয়েই গেলেন এবং সবাইকে ডাকাডাকি করলেন। সবাই চেষ্টা করলেন তার সংজ্ঞা ফেরাবার, কিছুতেই সংজ্ঞা ফিরল না। নিরঞ্জন মহারাজ দৌড়ে গেলেন ডাক্তার আনতে, যাতে ডাক্তার এসে কোনো রকমে স্বামীজির সংজ্ঞা ফেরাতে পারেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এইরকম চেষ্টা চলছে, সবাই হতাশ হয়ে পড়লেন যে স্বামীজি হঠাৎ কি করে মারা গেলেন। মৃত মানুষের মতো যেহেতু তার শরীরটা ঠান্ডা হয়ে গেছিল, সবাই ভেবেছিলেন স্বামীজি মারাই গিয়েছেন। হঠাৎ নিরঞ্জন মহারাজের খেয়াল হলো এত যে হচ্ছে, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে কিছু জানানো হয়নি। তিনি দৌড়ে গেলেন দোতলার ঘরে, যেখানে ঠাকুর অবস্থান করতেন। সেখানে গিয়ে নিরঞ্জন মহারাজ ঠাকুরকে বললেন যে নরেন অনেকক্ষণ আগে মারা গিয়েছে, তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এই সংবাদটি পেয়ে ঠাকুর কিছুমাত্র বিচলিত হলেন না। ঠাকুর বরং মৃদুমন্দ হাসতে লাগলেন। নিরঞ্জন মহারাজ একটু বিরক্ত হলেন যে নরেন মরে যাচ্ছে আর উনি হাসছেন, তিনি মুখে কিছু বললেন না। তিনি নিচে চলে এলেন। নিচে আসার পর আস্তে 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 এই ব্রহ্মতালু থেকে শরীরের উত্তাপ আবার ফিরে আসতে লাগলো। শরীরের উত্তাপ ফিরে আসতে আসতে যখন কণ্ঠ পর্যন্ত এলো, মানে গলা পর্যন্ত এলো, তখন নরেন্দ্রনাথের সংজ্ঞা লাভ হলো। তিনি সামনে রামচন্দ্র দত্তকে দেখে চিৎকার করে উঠলেন, দাদা আমার শরীর কোথায়, দাদা আমার শরীর কোথায়। আস্তে আস্তে শরীরের উত্তাপ যখন সমস্ত শরীরে প্রবাহিত হলো, তখন নরেন্দ্রনাথ আগেরকার মতো স্বাভাবিক হয়ে গেলেন। এই কিছুক্ষণ পর নরেন্দ্রনাথ এবং তার ঠাকুরের পার্শ্বজনে সকলে ওপরে হলঘরটিতে ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন। সকলে নরেন্দ্রনাথের এই অবস্থাটা পুঙ্খানুপুঙ্খভাবে ঠাকুরকে ব্যাখ্যা করেন। ঠাকুর সব কথা শুনে নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে বললেন, কিরে, নির্বিকল্প সমাধি চাস? এখন বুঝলি তো? এখন কাজ করতে হবে, চাবি রইল, পরে খোলা হবে। মানে ঠাকুর জগতের কাজ করার জন্য নরেন্দ্রনাথকে রেখে গেলেন এবং নির্বিকল্প সমাধি যেহেতু ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, সেই জন্য সে তার আস্বাদ পাইয়ে দিলেন এবং পাওয়াবার পরে তারপরে তার চাবি বন্ধ করে রেখেছিলেন এবং যখন জগতের কাজ শেষ হবে তখন সেই চাবিটি খোলা হবে
এরকম অঙ্গীকারবদ্ধ হলেন।